ফারিয়ার বোনের বার্থডে আমাকে 4-5 দিন আগেই বলে রাখছে। এই 4-5 দিন আমার ভাবতে ভাবতে চলে গেছে আমি যাব কি যাব না। ভাই বিশ্বাস করবেন আমার মতো একটা কিপটা মানুষ কত যে ইনভাইট ক্যান্সেল করেছি শুধুমাত্র গিফট দেওয়ার ভয়ে, খরচ করার ভয়ে। ওর এই ইনভাইট আমি আর ক্যান্সেল করতে পারলাম না, যেহেতু ও চাঁদপুর আসলে ওরে আমার ক্যামেরাম্যান বানাই। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সকালবেলা ফারিয়াকে ফোন দিয়ে বলেছিলাম তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে আসিস, কিন্তু ও আস্তে আস্তে লেট করছে। 1টা বাজে আসছে। এদের কিছু বলবো না, কারণ তা না হলে আমার আর ভিডিও করে দিব না। যাই হোক, তারপর আমরা একটা কেকের দোকানে আসি, একটা 2 পাউন্ডের কেক অর্ডার করি। এখানে ফারিয়া ভিডিও করতেছে দেখে আমি একটু ঢং করলাম। তারপর আমরা এখানে কেকের উপরে বার্থডে গার্লের নাম লিখে নিলাম। নাম লেখা হয়ে গেলে কেকটা এই দোকানে রেখে আমরা বাকি কেনাকাটা শেষ করে নিব। তারপর আমি চলে গেলাম বিকাশ থেকে কিছু টাকা তোলার জন্য। জীবনের ফার্স্ট টাইম কোনো প্রোগ্রামে যাব, কিছু না দিলে কি হয়। এখানে দেখেন আপনাদের আঁকিয়া ফাঁকি দ্রুত টাকা গুনতেছে। আপনাদের ব্যাংক ব্যালেন্স হিসাব করতে লাগলে আমাকে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা যেহেতু বের হয়েছি 1টা বাজে, আমাদের দুজনেরই প্রচুর খিদা লাগছে, তাই আমরা চলে এলাম কাচ্চি ডাইনিং এ। আর কাচ্চি ডাইনিং আসার কারণ হচ্ছে ফারি এলাকে কখনো আসে নাই। যাই হোক, এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। খাবার রেডি হতে নাকি আধা ঘন্টা সময় লাগবে, তাই এখানে আমি আর ফারিয়া দুষ্টামি করতেছিলাম, কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে নিলাম। ফাইনালি অপেক্ষার পর শেষ হলো, আমাদের খাবার চলে আসলো। আমার এত পরিমাণ খিদা লাগছে, আমি ভিডিও করার আগে এখানে দেখেন খাবার বাড়তেছি খাওয়ার জন্য। আমার এই অবস্থা থেকে ফারিয়া হাসতেছে আর ভিডিও করতেছে। ওরে বলতেছিলাম আরে ভিডিও পরে কর, আগে খা। আমার তো বয়স হয় না, তাই আমি এখানে খাওয়া শুরু করছি। খাওয়ার সময় দেখি ওর প্লেটের আলুটা অনেক বড়, তাই খাপ দিয়ে নিয়ে আসছি। আলু দেখলে আমি লোভ সামলাইতে পারি না, আমি বাসায়ও এমন করি সবার সাথে। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে না করতে এখানে দেখি একদল ব্লগার আসছে রিভিউ নিতে। খাওয়া দাওয়া শেষে আমি ফারিয়াকে বলতেছিলাম আমরা যেহেতু খাবার তেমন একটা খাইতে পারি না, চল কিছু টিস্যু এখান থেকে চুরি করে নিয়ে যাই। যে বাবা সেই কাজ, দেখতেই পারছেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম হকাস মার্কেটে বার্থডে সেলিব্রেশন করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিব। কেনাকাটা শেষ করে চলে আসলাম 1 থেকে 300 টাকার মার্কেটে। এখানে আমি নিজের জন্য একটা ঘড়ি কিনে নিলাম আর ফারি একটা টেডি কিনে র্যাপিং করে নিল। তারপর আমরা চলে আসলাম 1 থেকে 150 টাকার মার্কেটে। আমি ভাই কিপটে মানুষ, দামি কিছু গিফট করতে পারবো না, তাই 1 থেকে 150 টাকার মার্কেটে গিয়ে খুঁজতেছি কোনটার দাম কম, কোনটা দেওয়া যায়। কি গিফট করেছি দেখাবো নেক্সট ভিডিওতে। কেনাকাটা শেষ হওয়ার পর আমার মনে পড়লো আমার একটা মোবাইলের চার্জার ইমার্জেন্সি দরকার, তাই আমি চার্জার কেনার জন্য চলে গেলাম হাকিম প্লাজাতে। এখানে আমি চার্জার চেক করে নিচ্ছিলাম। আমার মতো কিপটে মানুষ 1200 টাকা দিয়ে চার্জার কিনছি, তাই দোকানদারের কাছ থেকে একবার সাইন সহ নিয়ে নিছি। কেনাকাটা শেষ করে ফারিয়াকে ফাটাইছি কেক নিয়ে আসতে, আর আমি এখানে সাইবানিতে অপেক্ষা করতেছি। ফারিয়া কেক নিয়ে আসলে আমরা একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি বাসায়। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বাপরে বাপ, দুজনে ভিজে অবস্থা খারাপ। যাই হোক, ভিডিওটা লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।